আমার মনে হয় আমরা সেই ফ্যাসিস্টের আমলে ফিরে যাচ্ছি। আমরা এক ফ্যাসিস্টকে বিতাড়িত করতে গিয়ে আরেক ফ্যাসিস্টকে নিয়ে আসছি মনে হচ্ছে। দেশের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। দেশে যে সহিংসতা করবে, দেশে যে অরাজকতা করবে, সেটা হোক আমাদের পরিবারের বা কোনো ব্যক্তি বা গোষ্ঠী, আমরা তার বিরুদ্ধে অবস্থান নিব, এটাই স্বাভাবিক ব্যাপার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে যেদিকে যাচ্ছে, আমাদের দেশনায়ক তারেক রহমান এই ব্যাপারে জিরো টলারেন্স। এটা হোক কোনো ব্যক্তির দায়, কোনো গোষ্ঠী, সমাজ, রাষ্ট্র বা কোনো দল নিতে পারে না। আমার একটা ব্যক্তিগত জীবন আছে, সেখানে আমি কি করি সেটার দল দায় নিতে পারবে না। আমাদের দেখতে হবে এটাকে দল প্রশ্রয় দিচ্ছে কিনা, সরাসরি এটাকে আপনাদের খেয়াল রাখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অবনতি ঘটছে, আমার মনে হয় আমরা সেই ফ্যাসিস্টের আমলে ফিরে যাচ্ছি। আমরা এক ফ্যাসিস্টকে বিতাড়িত করতে গিয়ে আরেক ফ্যাসিস্টকে নিয়ে আসছি মনে হচ্ছে। তবে আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সর্বোচ্চ পরিমাণ সতর্কতা অবলম্বন করেছেন। পতিত স্বৈরাচার খুনি হাসিনার সরকার 5ই আগস্ট যখন পলায়নের মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজ গণ অভ্যুত্থানে একটি নতুন বাংলাদেশ দেখতে পেল, তারপরে আপনারা লক্ষ্য করে দেখবেন এই বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তীতে আপনারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ড, থানা, বিভিন্ন জেলায়, বিভিন্ন মহানগরীতে সব আওয়ামী লীগের লোকজন ছিল। এখন আপনি দেখেন যে পরিসংখ্যান অনুযায়ী কতজন আওয়ামী লীগ আমাদের এই দেশ ত্যাগ করেছে, কতজনের নামে বিচার হয়েছে, কতজনের নামে মামলা হয়েছে, মামলা হলেও তারা কতজন গ্রেফতার হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি গণতন্ত্রের জন্য, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য একজন শাহাদাত বরণ করেছেন, আর একজন দীর্ঘদিন কারান্তরীণ ছিলেন এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য। জামাত ইসলামী একটা রাজনৈতিক সংগঠন, তাদের রাজনীতির অধিকার আছে, তারা সভা সমাবেশ করার অধিকার রাখে। আমরা চাই একটা সংগঠন হিসেবে, রাজনৈতিক সংগঠন হিসেবে সুস্থ শৃঙ্খল এবং দেশের পক্ষে থেকে যে কোনো সংগঠন যে কোনো সমাবেশ করতেই পারে। আমাদের এতে কোনো ধরনের বাধা বা বিপত্তি আমাদের পক্ষ